আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা মীর মোশাররফ হোসেন নিয়ে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। তো প্রথম প্রশ্নটি হলো, সোনা বিবি ও মণি বিবি নামে দুই বিধবা মহিলা ও জমিদারের দ্বন্দ্ব কোন উপন্যাসের মূল ঘটনা? উত্তর হবে ক, গাজী মিয়ার বস্তানি। 2 নম্বর প্রশ্ন, রাধাকান্ত এবং নয়নতারা কোন গ্রন্থের চরিত্র? উত্তর হবে খ, এর উপায় কি? 3 নম্বর প্রশ্ন, মীর মোশাররফ হোসেন রচিত প্রথম প্রহসন কোনটি? উত্তর হবে গ, এর উপায় কি? 4 নম্বর প্রশ্ন, রত্নাবতী উপন্যাসের মূল বিতর্ক কোনটি? এখানে বানানটা একটু ভুল হয়েছে। উত্তর হবে ঘ, ধন বড় না বিদ্যা বড়। 5 নম্বর প্রশ্ন, গো-জীবন মীর মোশাররফ হোসেনের কোন ধরনের সাহিত্য রচনা? উত্তর হবে ঘ, প্রবন্ধ। 6 নম্বর প্রশ্ন, রাধাকান্ত এবং নয়নতারা কোন গ্রন্থের চরিত্র? উত্তর হবে খ, এর উপায় কি? 7 নম্বর প্রশ্ন, বিষাদ সিন্ধু উপন্যাসটি কয়টি পর্বে রচিত? উত্তর হবে খ, 3টি। 8 নম্বর প্রশ্ন, উদাসী বাউলের জীবন দর্শনের প্রভাব পরিলক্ষিত হয়েছে মীর মোশাররফ হোসেন রচিত কোন গ্রন্থে? উত্তর হবে গ, গাজী মিয়ার বস্তানি। 9 নম্বর প্রশ্ন, ভেড়াকান্ত চরিত্রে মীর মোশাররফ হোসেনের নিজের ছায়াপাত ঘটেছে কোন আত্মজীবনীমূলক রচনায়? উত্তর হবে খ, গাজী মিয়ার বস্তানি। 10 নম্বর প্রশ্ন, হিতকরী পত্রিকাটি কোথায় থেকে প্রকাশিত হতো? উত্তর হবে ক, কুষ্টিয়া। 11 নম্বর প্রশ্ন, বিষাদ সিন্ধুর মূল কাহিনী কোন ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে রচিত? উত্তর হবে গ, কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ। উত্তর হবে প্রশ্ন নম্বর 12, মুসলমান নাট্যকার রচিত প্রথম নাটক? উত্তর হবে গ, বসন্ত কুমারী। 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বিষাদ সিন্ধু উপন্যাসের পর্ব নয়? উত্তর হবে ঘ, কারবালা পর্ব। 14 নম্বর প্রশ্ন, আমার জীবনী কার আত্মজীবনীমূলক গ্রন্থ? উত্তর হবে গ, মীর মোশাররফ হোসেন। 15 নম্বর প্রশ্ন, মীর মোশাররফ হোসেন রচিত বিষাদ সিন্ধু একটি? উত্তর হবে ক, ইতিহাস আশ্রয় উপন্যাস। 16 নম্বর প্রশ্ন, জমিদার দর্পণ নাটকের পটভূমি কোন জায়গায়? উত্তর হবে খ, সিরাজগঞ্জ। 17 নম্বর প্রশ্ন, মীর মোশাররফ হোসেনের মুসলিম বীরত্ব কোন ধরনের গ্রন্থ? উত্তর হবে খ, কাব্যগ্রন্থ। 18 নম্বর প্রশ্ন, নূরের নিহার কোন নাটকের চরিত্র? উত্তর হবে গ, জমিদার দর্পণ। 19 নম্বর প্রশ্ন, হিতকরী পত্রিকা কুষ্টিয়ার লাহিনীপাড়া থেকে কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর হবে গ, 1890 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন, হাইওয়ান আলী চরিত্রের স্রষ্টাকে? উত্তর হবে ঘ, মীর মোশাররফ হোসেন। 21 নম্বর প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের একে কি বলে সভ্যতার প্রভাব রয়েছে নিচে কোন প্রহসনে? উত্তর হবে ক, এর উপায় কি? 22 নম্বর প্রশ্ন, বসন্ত কুমারী নাটকের অপর নাম কি? উত্তর হবে গ, বৃদ্ধস্ব তরুণী ভার্যা। 23 নম্বর প্রশ্ন, টালা অভিনয় মীর মোশাররফ হোসেন রচিত কোন ধরনের সাহিত্য? উত্তর হবে গ, প্রহসন। 24 নম্বর প্রশ্ন, মীর মোশাররফ হোসেনের জমিদার দর্পণ নাটকের প্রকাশকাল কবে? উত্তর হবে গ, 1873। 25 নম্বর প্রশ্ন, মীর মোশাররফ হোসেন রচিত প্রথম গদ্য গ্রন্থ কোনটি? উত্তর হবে ক, রত্নাবতী। 26 নম্বর প্রশ্ন, মীর মোশাররফ হোসেনের প্রত্যাহার ঋতু প্রবন্ধ কোনটি? উত্তর হবে ক, গো-জীবন। 27 নম্বর প্রশ্ন, উপন্যাস আকারে নীলকরদের অত্যাচারের কাহিনী পুনর্রচনা কোনটি? উত্তর হবে খ, উদাসীন পথিকের মনের কথা। 28 নম্বর প্রশ্ন, বাঘের ছুলে 7 ঘা আর জমিদার ছুলে 18 ঘা উক্তিটির রচয়িতা কে? উত্তর হবে ক, মীর মোশাররফ হোসেন। 29 নম্বর প্রশ্ন, মুখে অনেকেই টাকা অতি তুচ্ছ অর্থ অনর্থের মূল বসিয়া থাকেন বিখ্যাত উক্তিটি কোন উপন্যাসের অন্তর্গত? উত্তর হবে খ, বিষাদ সিন্ধু। 30 নম্বর প্রশ্ন, রাজপুত্র সুকুমার ও মন্ত্রীপুত্র সুমন্তের মধ্যে ধন বড় না বিদ্যা বড় এই বিতর্ক নিয়ে রচিত গ্রন্থ কোনটি? উত্তর হবে খ, রত্নাবতী। তো এই ছিল আমার আজকে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।